আর একটা জায়গা আপনাদের দেখাই, ক্যামেরায় দেখতে পাচ্ছেন কিনা জায়গা, দেখুন জাল দেওয়া আছে। আমরা ঢুকবো না, কারণ এখানে জল কম আছে, একটু গেলেই নৌকা কিন্তু আটকে যাবে। আর জালটা দেওয়া আছে যে বড় পাড়া জাল, এটা যাতে বাঘ এপার থেকে ওপার থেকে এপারে না আসতে পারে। মাছের পেটে আবার ডিমও হয়েছে। দেশি পুঁটি না? এখন ও যে ফলো করে রয়েছে, আমরা লোক এই একটা পাতা করে ফলো করতে থাকো, তুমি বুঝতে পারবা একটা পাতা আড়ালে থাকবো। মানে আমরা ওদের দেখতে পাচ্ছি না, কিন্তু ওরা আমাদের দেখছে। ও ঠিক দেখতে পাচ্ছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ওই যে পাখি যেরকম ওই খাঁচা থেকে ফুরুত করে পড়ে, ওই রুম করে পুড়েছে আমার পাশে। আমি তো এই দিয়ে কোলে যাচ্ছি, আর আমার শ্বশুর বলতে মা গো মা মা করতেছে, কারণ আমার শ্বশুর জাল ফেললে ওপার পার হয়ে গেছে। আর আমার ছেলে যখন এসেছে ও রমেশ, ওর পাদে লাথি মেরে পেছন দিকে ফেলে দিছি। যাইতে আমি যাই, কিন্তু ছেলে থাক। চিন্তা ভাবনাটা এরকমই থাক সুন্দরবন বেড়ানো নিয়ে, যে জঙ্গলে আসবো, জঙ্গল ভ্রমণ করব, জঙ্গলে ঘুরবো, একদম জঙ্গলে মানে প্রকৃতির সাথে নিজেকে মিশিয়ে দেবো, মানে নিজেকে হারিয়ে ফেলবো। এই সামনেটা সেরকম ভয়ের কিছু নাই। পারবো না, এখান থেকে পারবো না, এখান দিয়ে যেতে হবে। গুড মর্নিং, শুভ সকাল ফ্রম দয়াপুর সুন্দরবন অফবিট। এই অফবিট কথাটা না বললে কিন্তু এর সংজ্ঞাটা পরিপূর্ণ নয়। তো যাই হোক, আপনারা দেখছেন আমাদের এই সুন্দরবন অফবিট ভ্রমণ সিরিজের দ্বিতীয় পর্ব। গতকাল রাত্রে আমরা এখানে ছিলাম। প্রথম পর্ব যারা দেখেছেন তারা জানেন, এবং যদি এখনও প্রথম পর্ব কেউ দেখে না থাকেন, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, ওখান থেকে কাইন্ডলি একটু দেখে নেবেন, তাহলে বুঝতে আপনাদের সুবিধা হবে। এখন ব্রেকফাস্ট করব। এখানে অলরেডি আমাদের রুমে অনেকক্ষণ আগেই ব্রেকফাস্টের জন্য ওনারা বলেছিলেন। জেঠিমা রেডি ব্রেকফাস্ট? আচ্ছা দিয়ে দিন। হ্যাঁ, স্বপনদা আগেই ব্রেকফাস্ট করে, মানে এত সুন্দর গ্রাম, এই গ্রামটা ঘুরতে বেরিয়ে গেছে। হ্যাঁ, আমি একটু অফিসিয়াল কিছু কাজকর্ম করছিলাম ট্যাবে। যাই হোক, তারপর ভাবলাম না, দেরি হয়ে যাবে, বেরোতে হবে, কারণ আজকে আমাদের একটা দারুণ প্রোগ্রাম রয়েছে। এই গ্রাম থেকে আমরা চলে যাব সুন্দরবনের আরও একটা অফবিট জায়গায়। সেখানে আমরা, সেই গ্রামে আমরা করব নৌকা বিহার, মানে ডিঙি নৌকা করে পুরোপুরি জঙ্গল সাফারি। সুন্দরবনের একদম গভীর জঙ্গলে আমরা ঢুকবো। তো দেখা যাক সেখানে কিছু দেখতে পাই কিনা। তো তারপরে আমরা চলে যাব আরও একটা অফবিট জায়গা, যেখানে করবো আজকে আমরা, মানে আমাদের দ্বিতীয় দিন রাত্রিবাস। আচ্ছা, এই যে ব্রেকফাস্টে লুচি, ছোলার ডাল আর ডিম ভাজা, অমলেট। ক্লিয়ার, এই ক্লিয়ারের জল 1 লিটারের বোতল স্মার্ট বাজারে কিন্তু 10 টাকায় পাওয়া যায়, আমি শুনেছি, বাট কেনা হয়নি কোনোদিন। দেখতে হবে, যথেষ্ট সস্তা। ডাইনিং, মানে ডাইনিংয়ের পাশেই কি সুন্দর আম গাছ। হ্যাঁ, গাছে আম হয়েছে দেখুন। এই আমটার নাম হচ্ছে আম্রপালি আম। এখন তো কাঁচা আম, আর 1 মাস পর পুরো কিন্তু গাছ ভর্তি আম, তখন খাওয়া যাবে। দেখুন, দারুণ না? এই যে এই হচ্ছে আমাদের রিসর্টের বাইরেটা। আমি তো গতকালই দেখিয়েছি আপনাদের, যারা গত পর্বের ভিডিও দেখেছেন অবশ্যই জানেন। দারুণ সুন্দর, কিন্তু মানে আমরা যেরকম আনপ্ল্যান্ড প্রোগ্রাম করে আসি না, যে কোথায় যাব কি করব ঠিক নাই, আপনারা চলে আসুন। দিনের প্রোগ্রামটাও, মানে দিন কতদিন থাকবেন এটাও আনপ্ল্যান্ড করুন, মানে যতদিন ইচ্ছে থাকবেন, যেদিন মন চাইবে সেদিন ঘরে ফিরে যাবেন। মনে হবে যেন বাইরে যাওয়া থাক দূরে, ঘরে বসে, মানে রুমে বসেই সবুজে সবুজ দেখে যাই এক নাগারে এই দৃশ্য মন ভরে। এই যে আমাদের ক্যাম্পের সামনেই এই গোমন নদী। হ্যাঁ, একদম এদিকে বাঁধ সোজাসুজি। এই বাঁধের রাস্তা দিয়েই এখন আমরা এই ডান দিকে, কালকে যে রাস্তা দিয়ে জমির আল ধরে আমাদের টোটো নামিয়ে দিয়েছিল, যে রাস্তা ধরে হেঁটে এসেছিলাম এই বাঁধ পর্যন্ত, এখন কিন্তু আমাদের এই রাস্তা ধরেই একদম ঢালাই রাস্তা পর্যন্ত, ওখানে টোটো অপেক্ষা করছে। তো টোটো পর্যন্ত আমাদের আজ, আমরা এই মুহূর্তে এগিয়ে যাব আমাদের দ্বিতীয় গন্তব্যের দিকে। আগেই বলেছি এবারে সুন্দরবন ভ্রমণ করব একটু অন্যভাবে। আজকের পর্বে দেখবেন নতুন সাজে
আপনাদের মনের ধারণা অভিজ্ঞতা সম্পূর্ণ বদলে যাবে। আজ আমাদের গন্তব্য দয়াপুর থেকে রজত জুবলি হয়ে পাথরপাড়া ফেরিঘাট। ওখান থেকে আমাদের আজকের যাত্রা শুরু নদীপথে সুন্দরবনের জঙ্গল ভ্রমণ। আমাদের টোটো এখানে নামিয়ে দিয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি পাথরপাড়া, একদম রজত জুবলির কাছে। এই জায়গাটার নাম পাথরপাড়া। ওইদিকে আমাদের আমরা যে ডিঙি নৌকা করে সফর করব সুন্দরবনের জঙ্গল সাফারি, সেই নৌকা কিন্তু অলরেডি চলে এসছে। আর আমার পেছনেই সবুজ রঙের, এই হলো সবুজদ্বীপ রিসর্ট। চলুন ঘাটে নামা যাক। এই হচ্ছে সবুজদ্বীপ রিসর্টের ঘাট, যেখান থেকে আমরা এখন আমাদের সফর শুরু করব। দেখুন, যেরকমটা কথা দিয়েছিলাম, টোটালি আমাদের সফরটা হবে অ্যাডভেঞ্চারাস, হ্যাঁ একটু অন্যভাবে। তো অন্যভাবেই আমরা করতে চলেছি। আমরা এই যে ছাউনি দেওয়া আছে যে নৌকাটা, এই নৌকাতে আমরা সফর করব। বাবা, মাথা রেখে যাবে মনে হচ্ছে তো, লম্বা মানুষদের খুব প্রবলেম। সমস্ত ব্যবস্থা আমরা করে নিয়েছি। প্রথমে বলি, আমরা যে প্ল্যানিংটা করেছি, পরিকল্পনাটা, সেটা হচ্ছে এই নৌকা করেই, এই ডিঙি নৌকা করে আমরা আজকে ঘুরবো গোটা জঙ্গল প্রায় ঘন্টা 2-3 বিকেলবেলা পর্যন্ত। এবং দুপুরের খাওয়া দাওয়া কিন্তু, রান্নাবান্না সমস্ত কিছু কিন্তু এই নৌকাতেই হবে। জল, তারপরে মশলাপাতি, হ্যাঁ তারপরে যেগুলো লাগে আর কি রান্না করার জন্য, তো সব কিন্তু কিছু এদিকে যাওয়া পড়ে যাবো না তো সব কিন্তু সরঞ্জাম আমরা নৌকোতে ইতিমধ্যে তুলে নিয়েছি। চলুন ওঠা যাক। সবন্ধা জায়গা নিয়ে নিয়েছি, আরো ঢুকে যান। ঢুকো হ্যাঁ, দেরি আছে, আমাদের প্রস্তুতিটা একটু নেই। চলুন। একটু রোদে কষ্ট হবে এই যা, কিন্তু কোনো কষ্টই নেই। এই যে হ্যাঁ একদম মানে কষ্ট কিছু নেই, কারণ আমরা যেটা পাবো তার তুলনায় কষ্ট কিছুই না, তাই তো? হ্যাঁ, যা দৃশ্য অনুভব করবো এরকম প্রাকৃতিকভাবে প্রকৃতির মধ্যে যে ঘুরবো, ব্যাপারটাই আলাদা পুরোপুরি। এবং সঙ্গে কি থাকছে? চড়ুই ভাতি। এই যে আমরা রজত জুবলি ঘাট থেকে ছাড়লাম। এই যে আমাদের মাঝি দাদা, উনি নৌকা নিয়ে এসছেন। প্রত্যেকটা ফোন নম্বর মানে যোগাযোগের নম্বর, এই যে আমরা ডিঙি নৌকা করে সফর করছি, আমরা যে টোটো করে এসছি, অটো করে যাতায়াত করছি, বা যা কিছু সমস্ত বিস্তারিত লোকদের নাম সহ, এবং সেই নাম্বার আপনারা কী কাজে লাগবে সমস্ত কিছু ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তাই দয়া করে ডেসক্রিপশন বক্সটা একটু দেখবেন, আপনাদের প্রশ্নের উত্তর আপনারা সব কিছু পেয়ে যাবেন। দারুণ দারুণ। দাদা, আপনি রান্নার ব্যবস্থা শুরু করুন আস্তে আস্তে। হ্যাঁ, সব রেডি আছে তো? চলুন আমরা খালের পাড় ধরে ধরে ঘুরবো। একদম ডিপে তো যেতে পারবো না, কারণ একদম ডিপে যাওয়ার পারমিশন নেই, ঠিক আছে? তো যতটা যাওয়া যায়, যতটা কভার করা যায় আমরা এভাবেই ঘুরবো আর কি। তার মধ্যে যদি কিছু চোখে পড়ে, তো এই দিদির কাছ থেকে শুনছিলাম, দিদি বাঘ, এখানে বাঘ দেখা যায় নাকি ওইদিকে পারাপার করে? তাই? না না, রিস্ক নেবো না, একদম না। হ্যাঁ, যেহেতু ছোটো নৌকো তো, আমাদের লঞ্চ বা বোট কিছু নেই, মানে পুরোটাই হাতে চালিত। এবার বাই চান্স কোনো হিংস্র জীবজন্তু চলে এলে তখন একটু সমস্যা হয়ে যাবে। কি ভাবছেন, এরকম কোনো ভ্রমণ পরিকল্পনা আগে থেকে কি আপনার ভ্রমণ ডায়েরিতে লিখে রেখেছেন? একবার হলেও করে দেখতে পারেন, অভিজ্ঞতা মন্দ নয়। এরকম জাল দেওয়া আছে কেন? জাল দেওয়া এটা, কিন্তু এই জাল কিছুই তো নয় বাঘের জন্য। হ্যাঁ, ছোট্ট জাল তো, ওই তো ওইটুকু নাকি? ওইটুকুই তো। কিন্তু ওই ওই উঁচু থেকে যেটা লাভ মারে, এখানে আসা কিছুই না, পারবে না। কি কেমন এনজয় করছেন খালি বলুন। স্বপনদা, কেমন লাগছে? একটু জোরে বলুন, দর্শকরা শুনতে পাচ্ছে না। দাঁড়ান ধরি ক্যামেরা মাইকটা, বলুন। দারুণ লাগছে। সত্যি দারুণ লাগছে। এক আমাদের কাছে মানে বিশেষত আমার কাছে অন্তত একটা নতুন পাওয়া সুন্দরবনে, এরকমভাবে সুন্দরবন বেড়ানো। পুরো দৃষ্টি একভাবে মেলে ধরুন জঙ্গলের দিকে, কিছু দেখা যায় নাকি? হ্যাঁ, না বোট লঞ্চ এতটা কাছ দিয়ে নেয় না তো, অনেকটা দূর দিয়ে নিয়ে যায়।
এই যে দেখুন এবারে জাল ফেলা হবে, যদিও এখন জোয়ারের সময়, জানি না কি মাছ উঠবে কিনা, তবু একটু চেষ্টা করা হচ্ছে আর কি। কি অদ্ভুত না, ওনাদের জীবনটাই এরকম। আপনারা স্ক্রিনে ঠিক যেমনটা এখন দেখছেন। যদিও এখন জোয়ারের সময় জল অনেকটা বেশি, জঙ্গলে হিংস্র জীবজন্তুর ভয় কিছুটা হলেও কম, তবুও ওনাদের মুখেই শোনা নদীতে মাছ ধরতে গিয়ে এভাবেই নানান দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন ওনারা। এভাবেই কঠিন লড়াই করে ওনাদের বেঁচে থাকতে হয়। জীবনের কোনো নিশ্চয়তা নেই। দেখুন দেখুন এখানে দেখতে পাচ্ছেন এই যে জাল দেওয়া রয়েছে বাঁকের জন্য, যাতে কোনো রকম খাল পার না করে চলে আসে, যেহেতু খালটা ছোট ওই জন্য আর কি। যখন তখন পার হতে পারে, কোনো জঙ্গল ঘেঁষে একটু দাঁড়ালাম, রান্না বান্না হবে তো, এখানটা ছায়া আছে। এখন যদি বাঘমামা আসেও থাকবে ওই যে জাল দেখা যায় জালের ওপারে, ওনারা বলছেন এখানে আসতে পারবে না জাল ছিঁড়ে চট করে। সবটাই ভাগ্য, এরকম চিন্তা ভাবনা নিয়ে আসবেন না, মানে যে বাঘ দেখবই বা বাঘের সাথে দেখা হতেই হবে, কারণ যারা বাঘ দেখেছে তারা জানে সে অভিজ্ঞতা কেমন। কাকা বাঘ সামনে এলে, হ্যাঁ অভিজ্ঞতা আছে তো? লড়াই করেছেন? লড়াই করে বাঘের সাথে একজনকে ফিরিয়ে আনিয়েছি লড়াই করে। কোথায় এটা, কোথায় হয়েছে? মরিচঝাপড়ি? না ওটা হচ্ছে তোমার ওই দুমাকি। প্রথম আমরা খালটা ওই জাল ফেলার আগেরটা, নেট দিয়ে ঘেরার আগেরটা, এইটা যেখানে জাল ফেললো তার আগেরটা তো? হ্যাঁ ওটাই বলছি তো। ওই খালে যারা দেখেছে তারাই জানে। আর আমি এরকম জায়গায় একটা এইরকম গাছের একটা পালা ইয়েছে, বড় পালা, এরকম বড় পালা, একবার বলছে পালাটা নেবো না নেব না, তা পালাটা আইয়েছে ঝাটকা পালা, তা পালাটা হাতে করি আর জালটা উল্টে আমি গিয়ে দাঁড়াইছি, ওই যে ওই জাল আড়ে জাল দেবার ইয়ে না, ওই জালটা উড়িয়ে দাঁড়াইছি, আর ছেলে আমার পেছন দিকে। এখন ও যে ফলো করে রয়েছে, আমরা লোক এই একটা পাতা করে ফলো করতে থাকো, তুমি বুঝতে পারবা একটা পাতা আড়ালে থাকবো, মানে আমরাও তো দেখতে পাচ্ছি না কিন্তু ওরা আমাদের দেখছে। ও ঠিক দেখতে পাচ্ছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এখন ও এবার আইলে ওই গল্প আমার খুব ভয় করে, ও গল্প শুনলে আমার বিশাল গা একদম এরকম গা ডোল দেবো, দৃশ্যটা দেখি। এখন ওরম যে ও লক্ষ্য করে রেখেছে, আমি লক্ষ্য কিন্তু আমি দেখতে পাইনি। আমি যখন গাছটা এবার ধরে এইভাবে পালাটা ধরে দাঁড়িয়ে আছি, আর জালটা আমার পেছন দিকে, আমি ওই জালের একটা এরকম লাঠি এরকম খাঁটি আছে, খাঁটির ধার দাঁড়িয়ে আছি, ওখানে লাভ মেরে পড়েছে একদম, ওই যে পাখি যেরকম ওই খাঁচার থেকে ফুরুত করে পড়ে ওইরকম করে পড়েছে আমার পাশে। আমি তো দিয়ে কোলে যাচ্ছি, আর আমার শ্বশুর বলতে মা গো মা মা করতেছে, কারণ আমার শ্বশুর জাল ফেললে ওপার পার হয়ে গেছে। আর আমার ছেলে যখন এসেছে ও রমেশ, ওর পা দিয়ে লাথি মেরে পেছন দিকে ফেলে দিছি, যাইতে আমি যাই, কিন্তু ছেলে থাক, কোথায় যাচ্ছি তুই, কোথায় যাচ্ছি? ও তখন ওই লাভ মেরে পড়ার সাথে সাথে সেই ওর মুখে 12 ভাঁট জাল লাগলো, ওই জালটা ছিঁড়ে এসে পড়েছে। তাহলে এই জালটা তো ছিঁড়ে ফেলতে পারে। কোথায় এটা তো 3-4 আচ্ছা ওটা সিঙ্গেল ছিল। হ্যাঁ ওই জালটা ছিঁড়েছে, ওর মুখে আঘাত লেগেছে, নালে আমার ওকে রাখে, ওই যে আমার রাখে। এখানে কজন লোক আছে, ওরম 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 100 জন লোক, তাহলে ও কেউ কিছু করতে পারবে না। তারপরে ও উঠে ওর যখন মুখে লেগেছে এরকম করতে করতে যাচ্ছে, ওর ঠাকুরদার ছেলে নেলে নৌকোয় উঠলাম, ওই সেই খালের হলে ওই নৌকোটার করে ঘোরালাম, ওখানে করলাম, আর ও উঠে আরে আবার পার হয়ে যাচ্ছে এরকম করতে করতে, মানে ওর মিট ছাড়িয়ে গেছে, ওর আঘাত লেগেছে, এই মুখটায় জাল লেগেছে, ব্যথা লেগেছে যারে বলে। তো যেটা বলছিলাম, যাই হোক চিন্তা ভাবনাটা এরকমই থাক সুন্দরবন বেড়ানো নিয়ে, যে জঙ্গলে আসবো, জঙ্গল ভ্রমণ করব, জঙ্গলে ঘুরবো, একদম জঙ্গলে মানে প্রকৃতির সাথে নিজেকে মিশিয়ে দেবো, মানে নিজেকে হারিয়ে ফেলবো, তাই তো স্বপনদা? ওয়েদারটা দারুণ, হাওয়া দিচ্ছে এখন বেশ।
এই যে দূরে দেখছেন না এই লঞ্চগুলো দাঁড়িয়ে আছে, আপনারা চাইলে কিন্তু এরকম লঞ্চ ভাড়া করেও বেরিয়ে পড়তে পারেন। 8-10 জনের একটা টিম কন্ট্যাক্ট করে নিলেন, খাওয়া দাওয়া সমেত থাকা, ব্যাস বেরিয়ে পড়ুন আর কি। কী কী মাছ আছে এখানে? এখানে আছে পুঁটি মাছ আছে, হ্যাঁ। থলি মাছ আছে, পোনা মাছ আছে, কই মাছ আছে। কি থলিটা কি? থলি কোনটা মাছ? থলি মাছ? থলুই মাছ, থলুই। আচ্ছা থলি, আচ্ছা আচ্ছা, থলুই থলুই, হ্যাঁ। আচ্ছা। আর একটা জায়গা আপনাদের দেখাই, ক্যামেরায় দেখতে পাচ্ছেন কিনা জায়গা, দেখুন জাল দেওয়া আছে। আমরা ঢুকবো না কারণ এখানে জল কম আছে, একটু গেলেই নৌকা কিন্তু আটকে যাবে। আর জালটা দেওয়া আছে যে বড় পাড়া জাল, এটা যাতে বাঘ এপার থেকে ওপার থেকে এপারে না আসতে পারে, তার জন্য কিন্তু এই জালটা দেওয়া হয়েছে। দাদা এত তো বাঘ বাঘ বলছিলাম, তো কুমিরও তো চলে আসতে পারে। হ্যাঁ, থাকে তো। হ্যাঁ, প্রচুর গভীর। দেখো একটু, হ্যাঁ। দেখো, দেখুন নিচে হয়ে দেখো, কিচ্ছু দেখা যাচ্ছে না। হ্যাঁ, দেখো জঙ্গল আটকে দিয়েছে। আমরা কিন্তু প্রচুর রিস্ক নিয়ে ঘুরছি, মানে শুধুমাত্র আপনাদের দেখানোর জন্যই। হ্যাঁ, যারা আসতে পারবেন না মানে কখনোই, তাদের আমার ক্যামেরার মাধ্যমে হোক চাক্ষুষ দর্শন, আজকের এই সুন্দরবন ভ্রমণ সার্থক। তুই এখানে দেখাচ্ছে এরকম একটু ধারে কাছে চলো। হেভি দেখতে। আবার চশমা পরে নিয়েছি, রোদের জন্য নয়, এই যে সামনেই বসে আছি আঁচের জন্য। আমরা এখন আছি এপারে, পরে যাব এখান থেকে ঘুরে দূরে ওই পারে। এই যে দাদা মাছ ভাজছে, দাদা আজকে আমাদের জন্য কিন্তু স্পেশাল সময় দিচ্ছে। উনি অ্যাকচুয়ালি রান্নাই করে, তাই তো? রান্নাই করেন তো? হ্যাঁ, ওর অর্ডার ছিল যে রান্না বাদ দিয়ে এখানে আনেছি। দেখুন আবার এখানেও কিন্তু যতগুলো এরকম খাল আছে না, প্রত্যেকটা জাল দেওয়া আছে। দেখুন এটা তো জাল দেওয়া আছে। এবার ভেবে দেখুন তো, যদি আপনারা লঞ্চে করে বা বড় বোটে করে আসতেন, এতটা ডিপে কি আসতে পারতেন? আমরা যতটা ডিপে এখন আছি, আমরা কিন্তু খুব ডেঞ্জারাস একটা জায়গায় দাঁড়িয়ে আছি। মানে এই যে দেখতেই পাচ্ছেন জাল দিয়ে ঘেরা, যথেষ্ট কিন্তু একটা খতরনাক জায়গা। এদিকে যতটা জল দেখছেন, ওদিকে জল আরও ততটাই কমবে। কিছুটা দাঁড়াই এখানে, তারপর আবার আমরা নৌকাটা ঘুরিয়ে ওইদিকে যাব, ওই প্রান্তে। বাংলায় একটা কথা আছে, ঝলে কুমির ডাঙায় বাঘ। এই উক্তিটা এখন আমাদের মাথায় নেই, যদিও আমরা এই মুহূর্তে অত্যন্ত সক্রিয়ভাবে এরকম এক স্থানেই বর্তমান। তবুও আমাদের এক্সাইটমেন্ট অ্যাডভেঞ্চারের মাত্রা এতটাই দ্বিগুণ, বাকি যা কিছু যেমন চলছে তেমন চলুক। ঘড়িতে এখন দুপুর 3টে। খালের পাড়ে নৌকা বেঁধে এখন মধ্যাহ্নভোজনটা যেন না করলেই নয়। রান্না তো কমপ্লিট, গরম গরম নদীর ছোট মাছের ঝাল আর ভাত। কতটা বুঝতে পারবেন কিংবা বিশ্বাস করবেন জানি না, এ যেন আমাদের কাছে স্বর্গ সমান। আমাদের প্রথম অভিজ্ঞতা কি স্বপনদা? নৌকায় বসে লাঞ্চ।
গ্রামের বাড়ির হ্যাঁ রান্না যেমন হয় ঠিক সেরকম, বাড়ির বাড়ির রান্না যেমন হয় ঠিক সেরকম। বড় কই মাছ, দেখি বিভিন্ন মাছ নিয়েছি। হ্যাঁ, একরকম মাছ নিয়ে নি বলো। না খুব ভালো একদম হ্যাঁ, বিভিন্ন মাছ নিয়েছি। তোমরা এসেছো, একরকম মাছ আমরা নিই। ঠিক করে ঠিক করে। খুব ভালো রান্না হয়েছে। এই রান্না যদি এটা আর কিচ্ছু দেওয়ার নেই। আমাদের কিছু লাগবে না, যা খাচ্ছি এনাফ। বিভিন্ন রকম মাছ ওনারা মিক্সড করে এনেছেন। না দেখুন, এই যে মাছটা ব্যাপক গরম, মানে ধরা যাচ্ছে না। এটা হচ্ছে ফলুই মাছ, ব্যাপক খেতে মাছটা। পেটে আবার ডিমও হয়েছে, পুঁটি মাছ তো দেশি পুঁটি। দেশি পুঁটি না? আবার কি আসবেন তো নাকি? হ্যাঁ অবশ্যই আসবো, অবশ্যই আসবো। আপনাদের এই আতিথেয়তা একদম একদম। এই যে লোকজন, যে আমার যে লোকজন এই রান্না মনে করে, যে লোক কিন্তু সবসময় পাওয়া যায় না। আগে থেকে ফোন করে বলে দেবো। হ্যাঁ, তবে এরপরে আমরা এখানে যেটা করলাম এরকমই হবে ব্যবস্থাটা, কিন্তু নদীর মাছ ধরবো, আর নদীতে- নদীতে যে মাছ উঠবে সেই মাছ খাবো। আর যখনই আসবে আমার সাথে যোগাযোগ করতে হবে, কোন সময় মাছ ধরা যাবে সেই সময় তোমাদের ডাকবো। একদম। এই তিনজন আবার চলে আসবো, আজকে মাছ ধরবো। দেখো তোমরা কড়াই করে ভাত খাচ্ছি, খুব খাতি মজা লাগে। বড় বড় মাছ তরকারি, কড়াইটাই মুছে নিচ্ছি, ভালো লাগবে। থালার থেকে কড়াই খাওয়া খুব মজা আছে। একদম একদম। আমরা নৌকাটা এক জায়গায় দাঁড় করালাম, একটু জঙ্গলে হাঁটবো। এই সামনেটা সেরকম ভয়ের কিছু নাই। হবে না, পারবো না, এখান থেকে পারবো না, না এই এখান দিয়ে যেতে হবে। দাঁড়াও বাবারে, দেখি জেঠিমা একটু পিছোচ্ছে পিছোচ্ছে, নৌকা পিছোচ্ছে। এই গাছের গোড়ায় পা দেন। আহ, আর না ব্যাস 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 ব্যাস, আর না, ওই গাছের গোড়াটা পা দেবেন। এই গাছের গোড়ায়। হ্যাঁ ওই যে এখানে ভয়ের কিছু নেই, তাই আমাদের মতো আপনারাও জঙ্গলে পায়ে হেঁটে খানিকটা এভাবে ঘুরে নিতেই পারেন। তবে শান্ত নির্জন নিরিবিলি পরিবেশ বজায় রাখুন। কোনো রকম জোরে কথা বলা বা আওয়াজ করবেন না। ওদের বিচরণ ক্ষেত্রটা না হয় ওদের মতোই থাক, আমাদের মতো করে নাই বা ভাবলাম। হ্যাঁ, নিচু তো হতেই হবে। বাবারে, আগের কথা তো আর আমরা ফিরে যাচ্ছি আমাদের সুন্দরবন ভ্রমণ প্রায় শেষের দিকে। যে পথে এসছি আমরা এই পথেই ফিরে যাব। খালের আরও গভীরে যেতাম, কিন্তু যেহেতু এখন মরা কোটাল চলছে, জল নেই সেরকম। জোয়ার শুরু হয়ে গেছে যদিও আড়াইটার দিক থেকেই, হ্যাঁ, কিন্তু জোয়ারের যে আরও জলটা লাগে, দেখুন এ দেখুন মাটি দেখা যাচ্ছে। জলটা যত বেশি হবে তত ভেতরে আমরা ঢুকতে পারতাম। যাই হোক, পরের বারের জন্য তো কিছু রেখে যেতে হবে। একদমই তাই, পরের বারে আমাদের অভিযানটা হয়তো আরও অন্যরকমভাবে করব, এই কথা রেখে গেলাম। নদীপথে সুন্দরবন ভ্রমণ এ পর্যন্তই। টোটো করে নামলাম দয়াপুর স্ট্যান্ডে, আর তার সাথে সাথে আমাদের শেষ হলো আজকের মতো সুন্দরবন ভ্রমণ। সুন্দরবন ভ্রমণের এই ভ্রমণ সিরিজের দ্বিতীয় পর্ব। তো যে পর্বটার পুরো প্রথম থেকে সাক্ষী ছিলেন আপনারা। সত্যি করে আমি মানে প্রথম থেকেই আজকের পর্বটা নিয়ে খুব 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 প্রচণ্ড এক্সাইটেড ছিলাম যে কীভাবে পর্বটা শ্যুট হবে, ঠিকভাবে হবে কি না, কোনো জায়গায় বাধা দেবে কি না পারমিশনে, যেহেতু একটু জঙ্গলের মধ্যে ছিলাম। হ্যাঁ, সব কিছু ঠিকঠাকভাবে হবে কি না। যাই হোক, সব কিছুই ভালোভাবে হয়েছে। আমরা এখন এই মুহূর্তে দয়াপুর ফেরিঘাটে চলে এসেছি। এখান থেকে আমরা বোটে করে যাব আবার অপর এক প্রান্তে। তো অপর একটা অফবিট জায়গা সুন্দরবনের, যে ভিডিও আপনারা দেখতে পারবেন আজকে আর নয়, আজকে ভিডিও এ পর্যন্তই। আগামী নতুন গল্প নিয়ে সুন্দরবন ভ্রমণ সিরিজের আরও একটা অফবিট জায়গার নতুন ঠিকানা নিয়ে ফিরবো আগামী পর্বে। আমাদের মতো কিন্তু আপনারাও, আমরা ঠিক আজকে যেভাবে বেরিয়েছি সুন্দরবনে দ্বিতীয় দিনটা, এইভাবে কিন্তু একটা দিনের পরিকল্পনা করতে পারেন। হ্যাঁ, সমস্ত নম্বর ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আরেকটা কথা মাথা রাখবেন, টোটো করে যদি আসেন, আমরা যেখান থেকে আজকে সাফারি শুরু করি, জঙ্গল সাফারি, ওখানে কিন্তু কমিউনিকেশনের মানে ট্রান্সপোর্টের খুব অভাব, যোগাযোগ ব্যবস্থা সেরকম নেই। তাই যেই টোটো করে আসবেন ওনার ফোন নম্বর রেখে দেবেন, আবার যখন বেরোবেন ওনাকে ফোন করে দেবেন, উনি চলে আসবেন, আপনাদের নিয়ে চলে যাবেন। এই হচ্ছে ব্যাপার। যাই হোক, দেখা হচ্ছে
আপনাদের সঙ্গে নতুন এক পর্বে অলরেডি বোট চলে এসছে। বোটে করে যাবো আমরা ওপারে, অর্থাৎ পাখিরালয়। কিন্তু পাখিরালয় আমরা থাকবো না, থাকবো একটা নতুন জায়গায়। সেই গল্প নিয়ে ফিরছি আগামী পর্বে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য টাটা।